চলুন আজকে আপনাদের সাথে বাইক ট্যুর সম্পর্কে কিছু আলোচনা করি। নাম্বার 1, প্রথমে মাথায় রাখতে হবে কন্ট্রোলিং। আমি কিভাবে চালাচ্ছি, কোথায় গেলে আমি কতটুকু স্পিডে থাকলে আমি কন্ট্রোল করতে পারবো, সেটাই আমার সবসময় মাথায় রাখতে হবে। কেননা রাস্তায় যা যা ঘটে সবকিছু আনপ্রেডিক্টেবল ভাবেই ঘটে। হঠাৎ একটা গর্তে এসে পড়তে পারে, হঠাৎ একটা মানুষ দৌড় দিতে পারে, হঠাৎ একটা কুকুর দৌড় দিতে পারে, এছাড়াও আরো অনেক কিছুই করতে পারে। তাই সবসময় নিজের নিয়ন্ত্রণে বাইক চালাতে হবে। নাম্বার 2, প্রপার গিয়ার ইউজ করে বাইক চালাতে হবে। যখনই কোনো ট্যুরে যাবেন তখন সবার আগে একটা সার্টিফাইড হেলমেট নেবেন, সেফটি গিয়ার নেবেন, নি গার্ড এবং যত ধরনের সেফটি দরকার সবকিছুই হচ্ছে আপনাকে ইউজ করতে হবে। গ্লোভস, হেলমেট কিন্তু শুধু পুলিশের হাত থেকে বাঁচার জন্য নয়, নিজের সেফটির জন্য। আর এসব গিয়ার কিন্তু আপনাকে আরো বেশি কনফিডেন্ট দিবে, তাছাড়াও দেখতেও কিন্তু একটা স্মার্ট লুক লাগবে। সো সেফটি ফার্স্ট। নাম্বার 3, প্রথমে আপনার একটা রোড প্ল্যান বানাতে হবে। তারপরে কোথা থেকে ফুয়েল নেবেন, কোথায় ব্রেক নেবেন, সবকিছু আগে গুছিয়ে নিতে হবে। তারপর ওয়েদার চেক করতে হবে, সবকিছু বুঝিয়ে তারপরে ট্যুর শুরু করতে হবে, যাতে করে হঠাৎ করে কোনো ঝামেলায় না পড়ে যান। নাম্বার 4, নিজের শরীরের কন্ডিশন বুঝে আপনাকে অবশ্যই ব্রেক নিতে হবে। লং ট্যুরে ব্রেকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। একটু ব্রেক নিলে আপনার গাড়িও রেস্ট পাবে এবং আপনিও আরো বেশি শক্তি পাবেন বাকি পথ এগিয়ে যাওয়ার জন্য। নাম্বার 5, গ্রুপ রাইড এটিকিউড। যদি আপনি গ্রুপ রাইড করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের একজন লিডার সিলেক্ট করতে হবে, যে সামনে থেকে সব ধরনের ইনফরমেশন দিবে। যেমন ওভারটেক করতে পারবেন কিনা, সামনে জিগজ্যাগ আছে কিনা, আরো কোনো ঝামেলা থাকলে সেটা আপনাকে সাইন এর মাধ্যমে জানাবে, অথবা কমিউনিকেটরে যদি কানেক্ট থাকেন সেভাবে আপনাকে সতর্ক করবে। তো এভাবে গ্রুপ একদম রুলস ভালোভাবে মেনে তারপরে রাইড করতে হবে। নাম্বার 6, রাইডিং এর সময় সবসময় মাথায় রাখতে হবে আমরা নেচার লাভার এবং প্লেসকে সম্মান করতে হবে। যেখানে যাবেন যেখানে সেখানে পলিথিন, ময়লা আবর্জনা ফেলতে যাবেন না, তাহলে সেটা রাইডিং এর উপরে ইম্প্যাক্ট ফেলে এবং ইমেজ নষ্ট হয়। নাম্বার 7, রাইডিং এ বের হবার আগেই আপনাকে চেক করে নিতে হবে ব্রেক ঠিক আছে কিনা, ইঞ্জিন অয়েল চেঞ্জ করেছেন কিনা এবং টায়ার প্রেশার ঠিক আছে কিনা এবং চেইনটা ঠিক আছে কিনা। সবকিছু দেখে তারপরে বের হবেন। আপনার বাইকটা যদি সেফ থাকে তাহলে আপনিও সেফলি রাইড করে পৌঁছে যেতে পারবেন নিজের গন্তব্যে। নাম্বার 8, যে কোনো জায়গায় গিয়ে সেখানকার লোকালদের সাথে ভালো ব্যবহার করুন, এতে আপনার যে কোনো উপকারে তারা কাজে আসবে। নাম্বার 9, ইগো কন্ট্রোল করুন। রেস, আননেসেসারি স্পিড, এগুলোর আসলে কোনো দরকার নেই। আপনি আপনার নিজের কন্ট্রোলে থেকে তারপরে বাইক চালান, দেখবেন সুস্থভাবে ভালোভাবে আপনি পৌঁছতে পারবেন আপনার গন্তব্যে। ধন্যবাদ।